বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বিপর্যয়ে বিচলিত হবেন না। গ্রন্থকার, সাহিত্যিক ও ঐতিহাসিক আহমদ ইবনে ইউসুফ আল মিসরি লিখেছেন, মানুষ এক কথা ভালোভাবেই জানে যে দুর্যোগ, দুর্বিপাক ও সংকটের মেঘ একসময় কেটে যাবে। যেমন রাতের অন্ধকার কেটে গিয়ে দিনের আলো ফুটে ওঠে, তা সত্ত্বেও মানুষ যখন সংকটে পড়ে তখন তার মন দুর্বল হয়ে যায়, হতাশা তাকে ঘিরে ধরে। অসুস্থ ব্যক্তি চিকিৎসা না করালে যেমন অসুস্থতা বেড়ে যায়, তেমনি সংকটে পতিত ব্যক্তি ধীর ও আত্মপ্রত্যয়ী না হলে হতাশা ও নৈরাশ্য তাকে গ্রাস করে ফেলে। অতীতে যারা সংকটে পড়েছেন এবং ধৈর্য ধারণ করেছেন, তাদের ধৈর্যের ফল খুব মিষ্ট হয়েছে। এ নিয়ে গভীর চিন্তা ভাবনা মানসিক শক্তি বৃদ্ধি করে, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে সাহায্য করে। আল্লাহ তাআলার প্রতি সুধারণা জন্মে যে আল্লাহ তাআলা মুসিবতের পরও, পরীক্ষার পর উত্তম বিনিময় দান করেন। আহমদ ইবনে ইউসুফ তার কিতাবের শেষ দিকে লিখেছেন, বজুর জমহার বলেছেন, স্বস্তি ও নিয়ামতের পূর্বে দুঃখ কষ্ট তেমন, খাবার পূর্বে ক্ষুধা যেমন। ক্ষুধার অনুভূতি খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। প্লেটো বলেছেন, দুঃখ কষ্ট জীবনের জন্য যতটা ক্ষতিকর, আত্মার জন্য ততটাই উপকারী। পক্ষান্তরে আরামায়েশ জীবনের জন্য যতটা উপকারী, আত্মার জন্য ততটাই ক্ষতিকর। অপর এক বিজ্ঞ ব্যক্তি বলেছেন, দুঃখ কষ্ট এমন এক শর্মা যা দিয়ে তোমরা সেসব কিছু দেখতে পারো যা নিয়ামত দ্বারা দেখতে পারো না। মানুষ যখন আল্লাহমুখী হয়, তখন সে বুঝতে পারে হয়তো সে আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হওয়ার জন্য পরীক্ষিত হচ্ছে, নয়তো এ পরীক্ষা তার কোনো না কোনো গুনাহের কাফফারা হচ্ছে। আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করা এবং তাকদীরের ফয়সালায় সন্তুষ্ট প্রকাশ করাতেই মানুষের মুক্তি। বান্দা যদি আল্লাহকে ছেড়ে মাখলুকের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, মানুষের উপর ভরসা করে, মানুষের মাধ্যমে তার সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস করে, তাহলে তার জীবনে একের পর এক সমস্যা আসতেই থাকবে, যার ধারাবাহিকতা কোনোদিন শেষ হবে না এবং তার থেকে মুক্তিও কোনো উপায় থাকবে না। সুখ, শান্তি ও প্রশস্ততা দানকারী হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। তার দিকে আমাদের সকলের প্রত্যাবর্তন করা উচিত। তিনি আমাদের জন্য যথেষ্ট। তিনি উত্তম কর্মবিধায়ক। আমি তানুখের লেখা আল ফারাজু বাদাস সিদ্দাহ কিতাবখানি কয়েকবার পড়েছি। কিতাবটি পড়ে আমার 3টি বিষয় ফায়দা অর্জিত হয়েছে, আর তা হচ্ছে, কষ্টের পর সুখ আসে। এটি জীবনের অটল নীতি। বিষয়টি এমনই সত্য ও স্বীকৃত, রাতের পর দিন আসার বিষয়টি যেমন সুস্পষ্ট ও অলঙ্ঘনীয়। আরামায়েশের তুলনায় দুঃখ কষ্ট বান্দার দিন দুনিয়া উভয় ক্ষেত্রে অধিকতর উপকারী। কল্যাণদানকারী এবং মন্দকে বিতরণকারী সত্তা একমাত্র আল্লাহ তাআলাই। আমাদের জীবনে যা কিছু ঘটে তা না ঘটার মতো নয়, আর যা কিছু ঘটে তা ঘটার মতো নয়। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।